গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রবি প্রীতি। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কোথা কোথা দিয়ে আমার ব্লগ দেখছো আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে? বিশ্বাস করো, আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে যে বাইরে বেরোতে পারছে না মানুষজন। হয়তো এরকমই হবে, একদিন ঘুম থেকে উঠে দেখবো বাইরে পুরো বরফে ভরে গেছে। চলো, অনেক বাজে কথা বলেছি, এবার একটু কাজ করা যাক। প্রথমত তো সকালে ঘুমই ভাঙে না, আর যদিও বা ঘুম ভাঙলো উঠতে ইচ্ছা করছে না ভাই ব্ল্যাঙ্কেট ছেড়ে। কিছুক্ষণ তো জানলার দিকে তাকিয়ে বসে থাকি, তারপরে ভাবলাম যে না, উঠতে তো হবে আর বিছানাটা তো অ্যাটলিস্ট পরিষ্কার করতে হবে। যেন আমাকে না দুটো করে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, এতটাই ঠান্ডা পড়েছে আমাদের এলাকাতে। বিছানাটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, এবার হুট করে মনে পড়লো যে এ বাবা, সকাল থেকে তো ময়শ্চারাইজারই মাখা হয়নি, তাই আগে ভাগে ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি। আমি না শীতকালেই বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা একটু হেভি লোশন, তাই জন্য মুখে অনেকক্ষণ স্টে করে। হ্যাঁ, কিন্তু এটা গরমকালের জন্য একদমই উচিত না, বেশি তেল তেল হয়ে যায়। গরমকালে আমি পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করি, ওটা বেশ ভালো কাজ করে। ব্যাস, তারপরেই মা নিচ থেকে ডাক দেয় যে খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নিতে। আর প্রায় সকাল 12টার সময় আমি ব্রেকফাস্ট করতে বসছি। আর শীতকালে জানো, আমি অনেক চেষ্টা করি বেশি করে জল খাওয়ার, এমনিতেই আমি জল কম খাই, আর তার উপর শীতকালে তো আরোই জলটা কম খাওয়া হয়। তাই ফোনে একটা অ্যালার্ম সেট করেছি, যখনই অ্যালার্মটা বেজে ওঠে তখনই আমি একটু একটু করে জল খেয়ে নিই। তোমরা যারা জল খেতে প্রবলেম হয়, তোমরা কিন্তু এরকম করতে পারো। এবার আমি ভাবছি ব্রেকফাস্ট তো এত লেট করে করলাম, লাঞ্চটা কখন করব? যাই হোক, জলটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। এবার আমি যাব পড়াতে, আমার কাছে পড়তে চলে এসছে। আর আমি শীতকালে করে ছাদে পড়াই, কারণ একটু তো রোদটা পাই, ওটাই ভালো লাগে। আর সকালবেলা আমাদের ছাদটা কিছুটা এরকম দেখতে লাগে। আর আমি বলেছিলাম না, আমাদের গাছের চারপাশেই বড় বড় গাছ আর বড় বড় পুকুর, ঠান্ডা তো হবে। আর প্রায় 3টের দিকে আমি লাঞ্চ করতে বসেছিলাম। লাঞ্চে ছিল ভাত, মায়ের হাতের স্পেশাল শুক্তো, যেটা কিনা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, খেয়ে নিই। আর আমি একা একা কেন লাঞ্চ করব, আমার দুটো স্টুডেন্টকেও নিয়ে বসে গেছিলাম একসাথে লাঞ্চ করতে। আর ছিল মাছের ঝোল, আর সাথে মা একটু ডিমও ভেজে দিয়েছিল গরম গরম। তো এটা দিয়েই লাঞ্চ শেষ করি। আজকে ভিডিওটা এখানেই, টাটা।